ছাব্বিশে জানুয়ারির সকালটা আজকে আমি আমার মেয়ের স্কুল থেকেই শুরু করছি। তো সকাল সকাল আমরা স্কুলে এসে গেছি, মানে আমরা বলতে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। তো কারণ এখানে পতাকা উত্তোলন হবে, হওয়ার পর আমার মেয়ের আবৃত্তি আছে, কারণ স্কুলেও আবৃত্তি বলবে। তো আমার মেয়ে কিন্তু আবৃত্তি শেখে না, কিন্তু আমি ওকে এইসব জিনিসে ইন্টারেস্ট একটু দেখানোর চেষ্টা করি, কারণ আমি জানি আমি যখন ইন্টারেস্ট দেখাবো তখন ও ইন্টারেস্টটা দেখাবে। তাই আমি ওকে সকাল সকাল স্কুলে নিয়ে চলে এসেছি। নিয়ে আসার পর এখানে পতাকা উত্তোলন হলো, জাতীয় সঙ্গীত হলো, তারপর ম্যামেরা একটু গান করলো, সবাই গান করলো, প্রোগ্রাম হলো, তারপর ওদেরকে যে যার ক্লাসে নিয়ে যাওয়া হয়ে গেছে। তো ক্লাসের ভিতরে তো আর আমি দেখাতে পারবো না, তাই বাইরেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ যারা 11-এর স্টুডেন্ট আছে, 12-এর আছে, সবাই এখানে গান করছে। সবাই একটু মানে কী বলবো, মানে অনুষ্ঠানের মতন করলো। তারপর সব বাচ্চাদেরকে নিয়ে ম্যামেরা তার যে যার ক্লাসে নিয়ে চলে গেছে। তো স্কুল থেকে যখন বাড়ি এলাম তখন আমাদের কিছুই ঠিক ছিল না। এবার তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে কোথায় চলে এসেছি। ব্যাপার হচ্ছে হঠাৎ করে নাকে মুখে রেডি হয়ে কোনো মতে বেরিয়ে এসেছি বলতে আমরা এসেছি একটু দক্ষিণেশ্বরে। তো তোমাদের দিবাকরদা বললো আজকে 26শে জানুয়ারি কোথাও না ঘুরলে কি হয়, তাই আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো আমি ভাবতেও পারিনি যে আমি যে আসবো, মানে কোনো ঠিকই ছিল না। তোমরা দেখতেই পেয়েছো সকালবেলা আমি স্কুলে গেছিলাম যেহেতু, তাই এসে কোনো মতে বাড়ির কাজ ফাজ সেরে চলে এসেছি দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরে ঢোকা তো পরে হবে, আগে তোমাদের আরিয়ার ইচ্ছা হয়েছে ও এখন ঘটি গরম খাবে। শুধু ওর কেন, আমারও এই জিনিসটা খুব ভালো লাগে, তাই ও নিচ্ছে। আমাকেও তোমাদের দিবাকর বলছে তুমি নেবে না? আমি বললাম হ্যাঁ তাহলে নাও, একটা নাও, আমি আর তুমি একসাথে খাবো। তো এখানে ঘটি গরম নিয়ে আমরা তো আস্তে আস্তে এগিয়ে গেলাম। আমরা এখন স্কাইওয়ে দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে তোমাদের একটু দেখিয়ে দিই, ভালোই কিন্তু ভিড় হয়েছে এখানটা, দেখে ভেবো না যে ভিড় কম, ভিড়টা কিন্তু ভালোই হয়েছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি স্কাইওয়ে দিয়ে। এখানে তোমাদের আরিয়া দিদি ঘটি গরম খেতে খেতেও যাচ্ছে টুকটুক করতে করতে, সাথে আমরাও আছি। আর এখানে দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরে তো সবাই এসছো, যারা আসনি তারাও এসে একবার ঘুরে যেও, এখন খুব সুন্দর করে দিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ যারা যারা পুজো দেওয়ার যে ডালার যে দোকানগুলো সব এখানে, কারণ নিচে ওখানে কোনো সিস্টেম নেই ডালার। এখানে 20 টাকা থেকে ডালা শুরু, যে যত দামের ইচ্ছা নাও। তো আস্তে আস্তে আমরা চলে এলাম মন্দিরের ভেতর। দেখতেই পেলে গেট দিয়ে ঢুকছি। তো এই যে দেখতে পাচ্ছ কত ভিড় দেখো, মানে যেহেতু একটা ওকেশন প্লাস ছুটি, তো ওই জন্য সবাই মোটামুটি ঘুরতে এসছে। আর দক্ষিণেশ্বরটা যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, 2-3টে স্টপেজ, তাই আমরা খুব একটা আসি না, এই ওকেশনেই আজকে এসছি। তো দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাট, এখানে এলে যেন বাড়ি যেতে ইচ্ছা করে না, যেন এক জায়গায় চুপচাপ বসে গঙ্গার দিকে তাকিয়ে বসে থাকি, এরম একটা ব্যাপার। তো যাই হোক, তো এখানে দেখো ভালোই ভিড় হয়েছে। তা আস্তে আস্তে তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ এখানে আগে যখন আমরা প্রথম প্রথম আসতাম পুরোটা খোলা ছিল, করোনার পর থেকে পুরো জায়গাগুলো বন্ধ করে দিয়ে এখন কোথাও যাওয়ার মানে মানুষ একটু ঘুরবে বা বসবে সেই অবস্থাটা নেই। তো এখন আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ দুদিকে দুটো ডালা, মানে দুদিকেই ডালা আছে, মানে এটা হচ্ছে নিচে যেটা। তো আস্তে আস্তে তোমাদের একটু এই পরিবেশটাও দেখিয়ে দিই। খাবারের কত দোকান দেখো। তো আমি দক্ষিণেশ্বর এলে কিছু খাই আর না খাই, আগে তো আলু কাবলি খাবো, কারণ এই জিনিসটা আমার সত্যি খুব পছন্দের। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি, আর এখানে দেখো কত দোকান, কিন্তু আমি কিন্তু কোনো দিকে তাকাবো না। এই যে আলু কাবলিটা মানে অসাধারণ লাগে, আমি এসে কিছু খাই আর না খাই, এটা তো আমি আগে খাবোই খাবো, মানে এটা আমার খুব পছন্দের জিনিস। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দিবাকরদা যুদ্ধ জয় করে টিকিট কেটে নিয়ে এসছে। টিকিট বলতে আমরা এবার যাব বেলুড় মঠ। তো লঞ্চে করে, মানে দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে আমি কোনোদিন বেলুড় মঠ যাইনি, এই ফার্স্ট টাইম যাব। ট্রেনে করে গেছি কিন্তু মানে লঞ্চে করে আমি যাইনি। তো এখানে একটু তোমাদের পরিবেশটা দেখিয়ে দিই, দেখো কি সুন্দর লাগছে। তো যাই হোক, পরিবেশের সাথে সাথে একবার মাথাগুলোও দেখো কত মাথা, মানে ভালোই ভিড়। তো ফেরিঘাটে দম আটকে গেছে এমন একটা কন্ডিশন, মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তোমাদের আরিয়া দিদি তো প্রথমে খুব ভয় পাচ্ছিল যে না লঞ্চে লঞ্চে কিছু, আমি যে কিচ্ছু হবে না চল, সবাই যাচ্ছে তুইও যাবি, কিচ্ছু হবে না, আমরা তো আছি। তো আস্তে আস্তে আমরা লঞ্চের দিকে এগোচ্ছি, লঞ্চ এখনও এসে যেহেতু পৌঁছায়নি, তাই আমরা আস্তে আস্তে টুকটুক করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি। তো তোমাদের একটু দেখিয়ে দিই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, খুব ভিড় হয়েছে জানো তো। আর তো এখানে একটু দাঁড়িয়ে একটু ওয়েট করতে হবে, কারণ যেহেতু এখনও লঞ্চ আসেনি। তো দেখতেই পাচ্ছ লাইন দিয়ে সব যাচ্ছে আস্তে আস্তে লঞ্চের দিকে। তো
চলো আমরা একটু এগিয়ে যাই, তারপর লঞ্চে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস লঞ্চে তো উঠে গেছি অনেকক্ষণ বাদে, এতটাই ভিড় যে তোমাদেরকে শুরু থেকে আর দেখাইনি, কারণ কিছুই, আমি তো খুবই লম্বা, ওই জন্যই আমার হাতে কিছু দেখা যাবে না, তাই তোমাদের দিবাকরদাকে বললাম তুমি একটু দেখিয়ে দাও, কারণ যেহেতু আসছে। তো ওই দেখো চূড়া দেখা যাচ্ছে বেলুড় মঠে, তো চলো আস্তে আস্তে বেলুড় মঠের দিকে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস বেলুড় মঠে তো এসে গেছি, তো এখানে এসে দেখতে পাচ্ছ কি সুন্দর ভিড়, পরিবেশটা দেখো অসাধারণ পরিবেশ। কিন্তু আমরা এসছি একটু লেট হয়ে গেছে, কারণ একটু পরেই বেরিয়ে যেতে হবে, তাই কোনো মতে ধরপড় করে করে এসছি। তো এখানে দেখো কত কাক উঠছে। তো চলো আস্তে আস্তে একটু ঘুরে দেখে নিই, তোমাদেরকেও দেখাবো, চিন্তা করো না। তো ভেতরে যেহেতু মন্দিরের ভেতর তার ফোন অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরে একটু দর্শন করে এসে তারপর তোমাদেরকে আবার দেখা হবে। তো এখানে দেখো আমরা একটু কেন দাঁড়িয়েছিলাম জানি না, এখানে তোমার দাঁড়িয়ে দিদি নিচেই বেড়াচ্ছে নিজের মনের, আর এখানে দিবাকরদা যে কিসের ওয়েট করছে আমি সেটাও জানি না। তো চলো একটু মন্দিরের ভেতরটা দর্শন করে নিই। তো এখানে দেখো আমি আমার মেয়েকে ফুলের বর্ণনা দিচ্ছি, কোনটা কি ফুল। ও আমাকে বলছে মাম্মাম দেখো কত কাক উড়ছে, আমি বলছি হ্যাঁ দেখ কত কাক। তো এখানে অবস্থা দেখো, আমি আর আমার মেয়ে নিজের মনের মতন করে ঘুরে বেড়াচ্ছি। এখানে একটা ইনসিডেন্টও হয়েছে, মানে হাসিও পাচ্ছে, এত সুন্দর তোমাদের দেখাতে দেখাতে আমি লোকের জুতো নিয়ে চলে যাচ্ছি, লোকটা আমাকে বলছে দেখে যাবেন তো। যাই হোক ওখানটা আমার খুব হাসিও পেয়ে গেছে। তো যাই হোক এবার আস্তে আস্তে বেরোনোর পালা। তো দেখতে পাচ্ছ ফুলটা তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো হেসেই যাচ্ছে। যাই হোক এখানে দেখো আস্তে আস্তে এবার বেরোবো, কি সুন্দর লাইট জ্বালিয়ে এত সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে বেরোনো যাক। তো বেরোতে বেরোতে হঠাৎ দেখা গেল কত কানের, মানে দেখবো কিনবো না সেটা তো হতে পারে না, তো দেখা যাক কোনটা কিনি। তো এখানে দাম ওপরে লেখাই আছে কত দাম কি। তো চলো আগে কিনে নিই, তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কানের কিনে নিয়েছি, বাদবাকি টাকাও আমাকে ফেরত দিয়ে দিয়েছে। তো চলো আস্তে আস্তে এবার যাওয়া যাক। তো ফাইনালি ফ্রেন্ডস আমরা বেলুড় স্টেশনে এসে গেছি, এসে এখানে আমরা ট্রেনও চলে এসছে। তো চলো এখানে আর বেশিক্ষণ ওয়েট করবো না, একদম ট্রেনে উঠে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। সো ফ্রেন্ড দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি একটু রিল্যাক্সে বসলাম, এবার তোমাদেরকে কিছু শেয়ার করব। সবাই ছোটোখাটো গিফট পেতে খুব পছন্দ করে, তো অবভিয়াসলি আমিও পছন্দ করি, কারণ যেহেতু আমিও মানুষ। তো যাই হোক আজকে আমি টুকটাক গিফটের উপরেই আছি। তো এই দেখো এই একটা রিং কিনেছি, এটা তোমাদের দিবাকরদা আমাকে কিনে দিয়েছে। আমার এরকম জাতীয় রিং পরতে না খুব পছন্দ, তো এটা আমি কিনেছি। তো এই যে রিংটা, এটার মধ্যে রেডিয়াম আছে, রাত্রেবেলা জ্বলবে। তো এই একটা সাথে দেখালাম, একটা কানের কিনেছি, তো এই কানেরটা কিনেছি, কানেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো আজকে আমার একটা পার্সেলও আসার কথা ছিল, তো সেই পার্সেলটাও চলে এসেছে, যেটা আমার 29 তারিখে আসার কথা ছিল। তো ফাইনালি 26 তারিখে চলে এসেছে, সেটাও তোমাদেরকে শেয়ার করে দিই। তো তোমরা ভালো করেই জানো যে আমি অরিফ্লেমের জিনিসই ইউজ করি, আমার হেড টু টো মানে অরিফ্লেম ছাড়া আমি কিছু ইউজ করি না। তো এবারে আমি একটু ইচ্ছা হলো একটু নতুন কিছু ট্রাই করার। নতুন কিছু বলতে আমি একটা নতুন ময়েশ্চারাইজার ক্রিম অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে বায়োটিকের। তো যেটা আমার কস্ট পড়েছে হচ্ছে 204 টাকা। ফ্লিপকার্ট থেকে আমি 204 টাকা দিয়ে এটা অর্ডার করেছিলাম। তো এটা আজকে এসে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর এই যে প্লাস্টিকটা, এটা জানি আমার মতন অনেকেই আছে যেটা একটু এটা জিনিসটা প্রেস করতে খুব পছন্দ করে। তো এটা একটু আমি পরে দেখাচ্ছি আমি এটা নিয়ে কী করবো। আগে তোমাদেরকে ক্রিমটা দেখিয়ে নিই। তো ফ্রেন্ডস এই যে ক্রিমটা এসে গেছে, তো এবার ফার্স্ট আমি ক্রিমটা ইউজ করব, জানি না কীরকম কী বলতে পারবো না, কারণ কোনো দিন আমি ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করব। তো দেখা যাক ক্রিমটা কেমন হয়। তো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই এটার প্যাকেজিং সিস্টেমটা কীরকম। তো যথেষ্ট সুন্দর করেই প্যাকেট করা। তো দেখা যাক এই যে ক্রিমটা, তো যখন ইউজ করব বোঝা যাবে। স্মেলটা আমার খুব একটা ভালো লেগেছে বলবো না, বা খুব একটা খারাপ লেগেছে সেটাও বলবো না, স্মেলটা কিন্তু মোটামুটি। তো দেখা যাক, সব কিছু স্মেল দিয়ে বা দেখতে দেখা দিয়ে তো হয় না, ইউজের উপর ডিপেন্ড। তো চলো এবার আমি দেখাচ্ছি এবার প্লাস্টিকটা নিয়ে আমি কী করব সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিই। দেখো এই যে জিনিসটা আমার করতে খুব ভালো লাগে, এটাতে কী হয় জানো তো, মাথা খুব হালকা হয়ে যায়। এই জিনিসটা আমি খুব পছন্দ করি, এই আওয়াজটা, আমার এই আওয়াজটা খুব ভালো লাগে। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এরকম যদি পাগলামি দেখতে চাও তাহলে অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। টাটা।